এই ব্যাপারটা হচ্ছে মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া একটা ফেমাস নাম এবং একটি ফেমাস জাত। বিশেষ করে এটা যেমন খেতে তেমন দেখতে এবং এর কালার দীর্ঘদিন থাকে এবং সফট। এটা কিন্তু খুব শক্ত না। আর তাহলে সমস্যাটা হচ্ছে কি করে? মানে সমস্যা সেটা নয়, সমস্যা এরকম কালারকুল বাজারে আরও আছে। যেমন বল সুন্দরী, সুন্দরী, নুরানি, আর এটা মিস ইন্ডিয়া। তাহলে ওইগুলোও কালারকুল। এবার অনেকে যারা চেনেন না তাদেরকে ওসব চারা দিয়ে দেওয়া হচ্ছে। মন শান্তি। রংটাও খুব সুন্দর, দারুণ রং, দারুণ রং। পাকার আগের মুহূর্তে রংটা অসাধারণ, কি অপূর্ব রং, অপূর্ব রং এবং এ কিন্তু খেতে দারুণ, খেতেও ভালো, বাজারেও ভালো দাম রয়েছে। মানে এটা উচ্চ ফলনশীল, তাই তো? হ্যাঁ, উচ্চ ফলনশীল। আর কত ফল হবে? হ্যাঁ, মানে এত ভালো লাগছে, দারুণ। বিকাশ দা, তুমি তো কমলা লেবু এবং মুসাম্বি লেবু সবসময় টেস্ট করাও, আজকেও টেস্ট করাচ্ছ। চন্দ্রাকে দিয়ে টেস্ট করাচ্ছ। কেমন খেতে? মিষ্টি? বানিয়ে বানিয়ে বলা হচ্ছে না তো? না না, একদম না, আপনার সত্যিই বলছি। আরেকজনকে খাইয়ে দেখাতে হবে। দাদা একটু খেয়ে দেখুন তো। দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি ওই মেদিনীপুর। এত দূর থেকে এসেছেন? হ্যাঁ, একেবারে মেদিনীপুর কাঁথি থেকে। ওরে বাবা। আচ্ছা, খেয়ে বলুন কেমন লাগছে। অসাধারণ। অসাধারণ না? এরকম বাজারে এত সুন্দর পাওয়া যায় না। আমরা বললে লোকে বিশ্বাস করবে না, কিন্তু আপনারা বললে অনেকটা বিশ্বাসযোগ্য হবে। খুব খুব সুন্দর, খুব সুন্দর বলছি। এবং এক একটা লেবু গাছে কিভাবে লেবু ধরে আমাদের। দাদা এটা খান। এটা কি? এটা গোল্ডেন মুসাম্বি। গোল্ডেন মুসাম্বি? হ্যাঁ। তুমি কাটছো? হ্যাঁ, ওই দাদা খেলো। অসাধারণ, অসাধারণ। আচ্ছা, কি আপনি আমাদেরকে কি চিনি মিশিয়ে দিচ্ছেন নাকি? এটা সবারই প্রশ্ন, বুঝতেই পারছি না। শুধু আপনার নয়, অসাধারণ, অসাধারণ, তুলনা হয় না। মানে আমি তো, তুমি একটু খেয়ে বলছো তো, না খেয়ে বলছো? মার্কেট থেকে ভালো। খুব সুন্দর, মৌসুমীর সঙ্গে এর কোনো আমি দাদা আপনিও মেদিনীপুর থেকে এসেছেন? আমি দীঘার থেকে এসেছি। দীঘার কাছাকাছি? কি নাম আপনার? আমার নাম অরুণাভ মণ্ডল। আচ্ছা। কমলা খাই বটে, কিন্তু গাছে এরকম কমলা আপনার এই প্রথম আমি দেখলাম। আচ্ছা আচ্ছা, এই চন্দ্রা, তুমি একদম খেয়ে জানাবে যে কিরকম মুসাম্বিটা। এটা কি মুসাম্বি খাচ্ছে? এত মিষ্টি। চিনি মিশিয়েছো নিশ্চয়ই? চিনি মিশিয়েছে? মানে সত্যি কথা, আঙ্কেল বললেন যে আগে কি ইনজেক্ট করে চিনি ঢোকানো হয়েছে? তাই তো মনে হচ্ছে। আঙ্কেল বলেছিলেন যে এরকম বাজারে এরকম পাওয়া যায় না। সত্যি খুবই সুন্দর, খুবই মিষ্টি, অসাধারণ। হ্যাঁ, আমাদের ছেঁড়ার ভিডিওটাও থাকে, আজকে ছেঁড়ার ভিডিওটা হয়নি, ফল ছেঁড়ার ভিডিওটা আমরা দেখাই। আপনি তো পেছনে ছিলেন, সরাসরি এনারা দেখেছেন, আপনারা দেখেছেন তো? আপনি তো ছিলেন ওখানে গিয়ে। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। এই গোল্ডেন মুসাম্বিগুলির কালার এসে গেছে, একেবারেই গোল্ডেন কালার। আমরা কথা দিয়েছিলাম যখন এই গোল্ডেন রঙটি আসবে তখন গাছটির ভিডিও করব। আর আপনারা এই মুসাম্বি লেবুগুলো দেখার পরে বলেছিলেন যে অন্যান্য যে ফলগুলো বিকাশ নার্সারিতে রয়েছে সেগুলোকে দেখানোর জন্য। আজকে চেষ্টা করছি সম্পূর্ণ ফলের যা যা সম্ভার এই বিকাশ নার্সারিতে সাজানো রয়েছে সবগুলোকেই আপনাদের সামনে তুলে ধরতে। দেখুন, এই গোল্ডেন মুসাম্বিগুলি প্রতিদিন একটি করে তুলে খাওয়া হয় এবং দেখানো হয়। তারপরেও গাছটিতে কত লেবু একসাথে হয়ে আছে। এরকম একটি অসাধারণ লেবু গাছ একটা সিমেন্টের চারির মধ্যে হয়ে থাকতে দেখলে আমরা নতুন করে উদ্বুদ্ধ হই, অনুপ্রাণিত হই আমাদের নিজেদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে এই গাছগুলোকে লাগানোর জন্য। আর যতগুলি মুসাম্বির জাত রয়েছে তার মধ্যে আমরা বারে বারে খেয়ে দেখেছি এই লেবুগুলো অত্যন্ত সুস্বাদু, রসে ভরা। এবং দুটি জাতকে এই নার্সারির যে মালিক বিকাশ দা রেকমেন্ড করেন তার মধ্যে এই জাতটি অন্যতম। কাছ থেকে দেখেই আমাদের খাওয়ার শান্তিটি হয়ে যাচ্ছে। চলুন আমরা পরপর লেবু গাছগুলো, ফল ধরা লেবু গাছগুলো দেখতে থাকি। এবারে দেখছেন বন্ধুরা আরেকটি ছাতুকি কমলা লেবু। দেখুন, আমাদের এই পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমতল ভূমিতে আমরা কখনোই কমলা লেবু এবং সুস্বাদু কমলা লেবু হতে দেখতাম না, সেগুলোই বর্তমানে টবের মধ্যে হচ্ছে। এবং আমরা এই খোসাটি ছাড়িয়ে দেখেছি অত্যন্ত সুমিষ্ট এই ছাতুকি কমলা লেবু আমরা খেয়ে দেখেছি। দেখুন কি সুন্দর একটি গাছ, কত বড় হয়ে এই সিমেন্টের চারিটির মধ্যে হয়ে আছে, কত সুন্দর লাগছে দেখুন ফলগুলোকে। অসাধারণ কমলা লেবু। দুটি কমলা লেবুর জাত এখানে পাশাপাশি ফল ধরে রয়েছে।
আমরা দুটি কমলা লেবুকেই দেখব। আগে আপনারা দেখলেন ইন্ডিয়ান গোল্ডেন মুসাম্বি, আর এরপরে দেখছেন ছাতকি কমলা। বন্ধুরা, এটি হলো আফ্রিকান কমলা লেবু, এবং বর্তমানে আমরা যতগুলি কমলা লেবুকে এখানে হতে দেখছি তার মধ্যে এই আফ্রিকান লেবুটিও খুব ভালো ফলন দিচ্ছে। আমরা বিকাশ নার্সারিতে পাশাপাশি দুটি কমলা লেবু ফলে থাকতে দেখছি, তার মধ্যে এই আফ্রিকান কমলা লেবুটি। এই নামগুলো সমস্তই বিকাশদার দেয়া যে তথ্য তার উপরে বলছি। আপনারা অনেকেই বলেন যে গাছগুলোর সঠিক নামকরণের প্রক্রিয়াটি কি সেটা আমরা জানি না। আপনারা যদি সঠিক নামকরণটি জানিয়ে দিতে পারেন অবশ্যই জানাবেন। যেইভাবেই ডাকা হোক না কেন, এইভাবে বাংলার সমতল ভূমিতে, গাঙ্গেয় সমতল ভূমিতে, যেটি আগে কখনো হতো না, সেই কমলা লেবু এবং সুমিষ্ট কমলা লেবুগুলো এইভাবে হচ্ছে, তা দেখে আমরা ভীষণ উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত। আমাদের নতুন করে এই সমস্ত ফল গাছ লাগানোর আগ্রহটি বাড়তে থাকছে। এবারে দেখছেন বন্ধুরা ছাতকি কমলা লেবু, একেবারে শেষ পর্যায়ে, প্রতিদিন তুলে নেওয়া হয়। অনেক কমলা ধরেছিল, আর এখন শুধুমাত্র সামান্য কিছু কমলা লেবু রয়ে গেছে। আপনারা দেখুন গাছগুলোর মধ্যে কিভাবে থোকায় থোকায় এই কমলা লেবুগুলো হচ্ছে এবং কত বড় সাইজের। আপনারা এই গাছগুলিকে টবের মধ্যে অবশ্যই লাগাতে পারেন। প্রতিদিন একটি একটি করে ফল পেড়ে নিয়ে খাওয়া হয় এবং বিভিন্ন মানুষকে খাওয়ানো হয়, দেখা হয়। সব মিলিয়ে আমরা বিকাশ নার্সারিতে এলেই এত এত ফল ধরা গাছ দেখতে পাই, আমাদের নতুন করে আনন্দের সৃষ্টি হয়, আমরা খুশিতে ভরে উঠি। এখানে আপনারা দেখছেন আরেকটি ইন্ডিয়ান গোল্ডেন মুসাম্বি। এই পাশ থেকে আগে দেখে নিন গাছগুলিকে। এখানে দেখুন এই গাছটিতেও কত গোল্ডেন মুসাম্বি হয়ে গেছে। আমরা ওই পাশ থেকে দেখানোর চেষ্টা করছি। সমস্ত জায়গাটিকে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কারণ কিছু মানুষ প্রতিদিন হয়তো ফলগুলোকে ছিঁড়ে নেন, তার হাত থেকে বাঁচতেই এই ধরনের ফলগুলোকে ঘিরে দেওয়া হয়েছে। তবুও আপনাদের এই ভিতরে ঢুকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু পরেই বিকাশদার সাথে কথা বলবো। এটিও একটি বড় সিমেন্টের চারির মধ্যে রয়েছে। আমরা আগে অনেকবার এই সমস্ত লেবুর পরিচর্যা, রোগ পোকা দমনের কী কী পদ্ধতি, সমস্ত কিছু পরপর ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। চেষ্টা করব আজকেও আবারও এই সমস্ত তথ্যগুলোকে আবার স্মরণ করাতে। বিকাশদা, তোমার এক সময়ের পরিচিতি ছিল যে মিস ইন্ডিয়া কুলের জন্য, আর তুমি এই লেবু দেখাতে দেখাতে মিস ইন্ডিয়া কুলটাকে আর দেখাও না, অথচ তোমার এখানে এত বড় একটা চাষ রয়েছে। তুমি আমাদের আজকে মিস ইন্ডিয়ার সম্পর্কে দেখাও, এবং দেখাও, ওই পাশে আসো, তুমি দেখাও, এই গাছগুলো দেখাও, ফলের ভারে নুয়ে গেছে গাছ, দেখো পুরো গাছটা শুয়ে পড়েছে এই ফলের ভারে। হ্যাঁ, এই দেখো, অসাধারণ। এই যে কি রং, এই যে ফল দেখো, একদম পরিপূর্ণ খাওয়ার মতো হয়ে গেছে। পেছনটা যখন হলুদ টাইপের হবে তখন এর খাওয়ার মতো হবে। অনেকে বলে নতুন জাত এসে বড় বড় ফল হচ্ছে বিকাশদা। এইবার অনেক চাষিরা এসে বলছে যে এই জমিতে বিকাশ অন্য চারা দিয়েছে। প্রকৃতপক্ষে একই জাত, অনেকের জমির খাদ্য গুণাগুণের জন্য একটু সাইজ বড় ছোট হয়ে যায়, সেটা কিন্তু মাটি পরীক্ষা না করে বলা যাবে না স্পেশালি কোন খাদ্যের জন্য এটা হয়। আচ্ছা, তবে মিস ইন্ডিয়া, আপনারা জানেন যে মিস ইন্ডিয়া কিন্তু আমারই নাম দেয়া, আমারই নামকরণ করা। আর এই ভ্যারাইটিটা নিয়ে যেসব অনেক নার্সারির লোকজন সমালোচনা করেছিলেন সেটা কিন্তু মুছে গেছে পুরো সেই সমালোচনা। যাই হোক, সেটা কিন্তু আরও প্রাধান্য পেয়েছে সমাজে। আর দুই দেশে, ভারত বাংলাদেশে কিন্তু এটা একটা জনপ্রিয় কুলের জাত এখনও পর্যন্ত। যেমন মিষ্টি তেমন আগে আসে, চাষিরা কিন্তু ভালো লাভও পান। আর এবং এটা একটু যদি এক একটা সিজন আছে, মোটামুটি লাগানোর সিজন আছে, যদি এখন কেউ লাগায়, অর্থাৎ এটা জানুয়ারি মাস পড়ছে, হয়তো আর দুদিন আছে জানুয়ারি পড়তে, জানুয়ারি মাসে যদি কেউ লাগান তাহলে কিন্তু এটা 12 ফুট দূরে দূরে লাগালেই যথেষ্ট। আর যদি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে লাগান তাহলে কিন্তু একটু ঘন লাগাতে হবে।
নির্দিষ্ট বলা যাবে না আপনি কোন সময় লাগাবেন, সেই সময়ের উপর চারার কতগুলো লাগবে বলা যায়, কিন্তু তার আগে বলা যাবে না। কারণ আমি বলে দিলাম 3টে স্টেপ রয়েছে, যে জানুয়ারিতে লাগালে 100 চারাই হবে, তার 2 মাস পরে লাগালে আরও 20টা চারা বেশি লাগাতে হবে বিঘাতে। হ্যাঁ, বিঘাতে। আর তারপরে লাগালে আরও বেশি লাগতে পারে। 1 বিঘা জমিতে 100খানা চারাতে হয়ে যাবে? 100খানা চারাই হয়ে যাবে, কিন্তু তার জানুয়ারিতে লাগালে অবশ্যই হয়ে যাবে 100 চারাতে। যারা বেশি বেশি চারা লাগান তাদের ফল তুলতে অসুবিধা, ফলে সাইজ হতে ব্যাঘাত ঘটে। বিকাশ দা, এই গাছ ভরা শুধু ফল আর ফল, এটা তোমার আরেকটা জমি। হ্যাঁ, তো এখানে তোমার যে ফলটা ধরেছে যেন মনে হচ্ছে আরও অনেক বেশি। কতটা ফলন হয় একটা গাছে? এখানে যা ফলেছে একটি গাছে 100 কেজি, মানে কম হবে না, বেশি ছাড়া। 100 কেজি? 100 কেজি, 100 কেজি, 120 কেজি এরকম ফলন হবে। এর যা রেডি হচ্ছে ফল, মানে এতে এত ধরেছে তাই একটু রেডি হতেও দেরি হচ্ছে। তবে এখন এর দাম যাচ্ছে বাজারে 50 থেকে 60 টাকা। তো অনেক দাম। হ্যাঁ, গত বছরে 28-30 টাকায় বিক্রি হয়েছিল না? আর তারও কম বিক্রি হয়েছে। তারও কমে? হ্যাঁ, কিন্তু এই বছর কিন্তু সেটা হবে না, সেটা গত বছরের মতন হবে না। তাহলে এটা তো খুব লাভজনক। এবার গত বছর এটা কি ফুলের টাইমে যদি কোনো নিম্নচাপ হয়ে যায়, বৃষ্টি হয়ে যায় খুব, তাহলে কিন্তু ফল কমে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে এই বাগানটায় এত ফল ধরেছে, তো ফল বড় হতেই দেরি হচ্ছে, এত ফল ধরেছে। হ্যাঁ, তুমি দেখো এই গাছগুলোতে লাইন দিয়ে ফল, দেখো লাইন দিয়ে, দেখো, এই দেখো সারিবদ্ধভাবে ফল, সারিবদ্ধভাবে। হ্যাঁ, এই দেখো, এখানে দেখাও, এই দেখো, বাহ, কি ফলন, দারুণ, তুলনাহীন। তো এখান থেকে কিছু বাজারে বিক্রি হয়েছে? হ্যাঁ, বিক্রি হয়েছে, আর এই কিছু কিছু দেখে তোলা হয়েছে, আবারও কথা চলছে। আচ্ছা, তাহলে এটা খাওয়ারের মতন হয়ে গেছে? এটা অল্প স্বল্প হয়েছে কিছু। কোনোটাই তোমার আলাদা কিছু নেই, সব জায়গাতেই শুধু ফল আর ফল, তাই তো? আমরা এই জন্য জমির মাঝখানে এলাম, দেখি মাঝখানে কেমন, হয়তো সাইডে বেশি ধরেছে এমনটা সন্দেহ করতে পারে। দেখুন, তুমি একটা খাচ্ছ, খেতে খুব সুস্বাদু। আমি একটা খেলাম। দাদা এদিকেও আসতে পারো। দেখো, মন শান্তি। রংটাও খুব সুন্দর, দারুণ রং, দারুণ রং। পাকার আগের মুহূর্তে রংটা অসাধারণ, কি অপূর্ব রং, অপূর্ব রং, এবং এই কিন্তু খেতে দারুণ, খেতেও ভালো, বাজারেও ভালো দাম রয়েছে। মানে এটা উচ্চ ফলনশীল, তাই তো? হ্যাঁ, উচ্চ ফলন। আর কত ফল হবে? হ্যাঁ, আর ফলন হওয়া সম্ভব না। যতটা একটা গাছের হাইয়েস্ট ফলন হওয়া সম্ভব ততটাই হয়েছে। মানে এত ভালো লাগছে, দারুণ। বিকাশ দা, বর্তমানে অনেক জায়গা থেকে এই মিস ইন্ডিয়া কুল পাওয়া যাচ্ছে, তারপরে সেখান থেকে চারা সংগ্রহ করে অনেক মানুষ বিভিন্ন রকম অভিজ্ঞতা হচ্ছে, খারাপ অভিজ্ঞতা। এ ব্যাপারটা হচ্ছে মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া একটা ফেমাস নাম এবং একটি ফেমাস জাত। বিশেষ করে এটা যেমন খেতে তেমন দেখতে, এবং এর কালার দীর্ঘদিন থাকে এবং সফট। এটা কিন্তু খুব শক্ত না। আর তাহলে সমস্যাটা হচ্ছে কি করে? মানে সমস্যা সেটা নয়, সমস্যা এরকম কালারকুল বাজারে আরও আছে। যেমন বল সুন্দরী, সুন্দরী, নুরানি, আর এটা মিস ইন্ডিয়া, ফলে ওইগুলোও কালারকুল। এবার অনেকে যারা চেনেন না তাদেরকে ওসব চারা দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এবার বলছে এগুলো সবই মিস ইন্ডিয়া। এই করে কিন্তু চাষিরা অনেক ভুগেছেন। অনেকেই আমাকে অলরেডি ফোন করেছে যে দাদা চারাটা আপনার কাছে নিতে চাই। তো আমার ফোন নাম্বার 9002716291, এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করুন। আর চারার জন্যে এবং তার পরিচর্যার জন্যে চারার দাম আমার কাছে কিছুটা বেশি হলেও কিন্তু চারায় কোনো রকম ডুপ্লিসিটি হবে না। কীরকম চারাগুলোর দাম হয় মোটামুটি? কারণ যেখান থেকে আপনারা কম দামে নিয়েছেন সেসব চারাগুলো কিন্তু আপনারা কম দামে নিয়েছেন বটে, কিন্তু জাত ঠিক পাননি। তাহলে আপনি হয়তো 2-4 টাকা কম নিয়েছেন, কিন্তু আপনি তো ভুগছেন এখন, ফলে কোনো লাভ নেই, আপনার মূল টাকাটাই নষ্ট হলো। খুব আপনার যে ব্যবসায়ী ভিত্তিক যে একটি চাষ করেছেন সেটাকে আপনি ক্ষতিগ্রস্ত হলেন। তো সেই বিষয়টা এখানে হবে না। আমাদের বাগান থেকে ডাল কেটে চারা তৈরি করা, আর
সঠিক জাতটাই পাবেন। মানে গ্রাফট করা রয়েছে? হ্যাঁ, সবই গ্রাফটিংয়ের চারাই হয়, এর বীজের চারা হয় না, আর বীজের চারা জাত ঠিক থাকে না। তা তুমি এই গাছটাকে রেকমেন্ড করছো চাষ করার জন্য? অবশ্যই অবশ্যই, এটা আজ 5 বছর ধরে হচ্ছে এবং খুব সুনামের সহিত হচ্ছে এবং মানে কি বলবো, একটা জনপ্রিয় জাত। এটা জনপ্রিয় জাত। এটা অলরেডি, এটার আমার নতুন করে বলার কিছু নেই। দেখছেন কি সুন্দর ফলন এর গাছের ভেতরেও হয়ে রয়েছে, এই দেখছেন বেশ ভালো সাইজ। এবং এ তো গাছে এখন কিছু রেডি হয়নি। এটা যদি আপনি 10 দিন পরে আসেন তাহলে দেখবেন শুধু কালার আর কালার দেখা যাবে। যত এই মাটি যত টানবে, মানে রস শুকিয়ে যাবে, তত কিন্তু এর কালার বেশি হবে। আর মিষ্টি তো যথেষ্ট মিষ্টি, আরো মিষ্টি বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। তুমি তোমার ফোন নাম্বার যেটা বললে, সেটা কি হোয়াটসঅ্যাপ নাম্বারও? হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি আরেকবার একটু আস্তে আস্তে বলো। আমার ফোন নাম্বার 9002716291। এই নাম্বারেই আপনারা আমার সাথে কথা বলুন। আর অলরেডি কুল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসে লাগানো বেটার। ওই সময় লাগালে অনেক কম সংখ্যায় লাগানো হবে। হ্যাঁ, বিঘা প্রতি 100 চারা লাগালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে বিঘা প্রতি 100 চারা লাগালেই হবে। তারপরে কিন্তু চারা 120, 140 লেগে যেতে পারে, কারণ যত দিন যাবে আপনার গাছ ততটা তো কতটা বাড়বে সেই সময়টা পাবে না। আর এতে কিন্তু যদি ভালো ফলন হয় গাছ প্রতি 100 কেজি, যদি 50 কেজিও হয়, তবুও 100টা গাছ আপনার 50 কুইন্টাল মাল হবে। এরকম আমরা গত বছরই চাষিরা 100-120 কেজি, 90 কেজি এরকম ফলন পেয়েছে, কিন্তু গত বছর ব্যাপক ফলন হয়েছে এই জন্য। কিন্তু এই জমিটার বয়স হচ্ছে গিয়ে মাত্র আপনার 8 মাস না 9 মাস। এটা 9 মাস বয়সে এই আমরা জমিতে চারা লাগিয়েছি, সেই থেকে এর বয়স হচ্ছে 9 মাস। 9 মাসের গাছে যদি 190 কেজি, 110 কেজি, হ্যাঁ, এটা 9 মাসের গাছ। আচ্ছা বিকাশ দা, আমরা লেবু গাছের ক্ষেত্রে বিভিন্ন রকম পোকামাকড়ের উপদ্রব দেখতে পাই, এই কুল গাছের ক্ষেত্রে কি সমান উপদ্রব আসে? হ্যাঁ, আসে। এতেও আপনি নানা ধরনের ফাঙ্গিসাইড ইউজ করতে হয়। অতি বৃষ্টিতে তখনও ফাঙ্গিসাইড, ফুলের সময় কিন্তু আপনার এর অনেক ফাঙ্গাস লাগে এবং তার জন্যে ফাঙ্গিসাইড ইউজ করতে হবে, যেমন স্যাব, অ্যান্টাকল, এইগুলো ব্যবহার করতে পারেন। আর যদি কেউ বেটার জানেন তো সেগুলো করবেন। আর এর কিন্তু প্রতি 2 মাস অন্তর লাগানোর পর থেকে প্রতি 1.5 মাসে খাবার দিলে ভালো হয়, 1 মাসে খাবার দিলেও ভালো হয়। কুল কিন্তু খুব খাবার খায়, তো বুঝতে পারছেন 100টা গাছে 1 বিঘা জমি এইভাবে ভর্তি হয়ে যাবে। যদি কিনা আপনি কম যত্ন করেন তাহলে হালকা হালকা থাকবে, আপনার কুলের কালার হয়তো আরও ভালো হবে, কিন্তু তাতে ফলন কম হবে। আর এতে করে কিন্তু ফলন যথেষ্ট রয়েছে এখানে, 100 কেজি করে হবে তো বললামই আমি। তোমার কাছে গত বছর একটা নতুন কুলের একটা জাত তুমি তৈরি করছিলে, সেটা আমি এখনও দেখছি তার ফলন কেমন হবে বা না হবে, সবই দেখছি। এখনও সেটা রয়েছে, সেটা আমি এখনই ভিডিওতে দেখাচ্ছি। তাহলে তোমার কাছে যতগুলো কুলের ভ্যারাইটি আছে, তুমি সব থেকে বেশি রেকমেন্ড করো এইটাকে? অবশ্যই, এই ইন্ডিয়ান মিস ইন্ডিয়া মতো এত সুন্দর ভ্যারাইটি এখনও ভারত বাংলাদেশের মধ্যে নেই, একবার শিওর। কারণ বাংলাদেশেও কিন্তু এটা পপুলার, এটা আমার নামেই নাম রয়েছে, কিন্তু এটা আমার খুব ভালো লাগে। বাংলাদেশের বহু বন্ধু রয়েছে আমাদের, আমাকে খুব ভালোবাসেন, আর এটা ওনাদেরই গুণ যে আপনারা আমাকে ভালোবাসছেন, আমি এটা বড় প্রাপ্তি হিসেবে নিচ্ছি। আর কিছুদিন আগে হৃদয় ভাইও এসেছিল এখানে, ভিডিও করে গেছে, হৃদয় মোল্লা। আচ্ছা, তো ওনার কাছেও শুনলাম যে আমার প্রচুর ফ্যান বাংলাদেশে। যাই হোক, দেখুন সঠিক কাজটা করতে হবে, ফ্যান হবেন, কিন্তু সঠিক ফলনটা এবং আকাঙ্ক্ষিত ফল যদি আপনি পান, অবশ্যই আপনার আমি বন্ধু হব, এটা শিওর। তবে সেটাও আমার একটা বড় পাওয়া, আপনারা আমাকে মনে রেখেছেন। বাংলাদেশ সবাইকে আমার স্যালুট। আপনাদের সাথে কোনোদিন হয়তো বা দেখা হবে, আমি যাব আশা করছি। নমস্কার বন্ধুরা, বিকাশ দার এখানে এলে একেবারে মন্ত্রমুগ্ধের মতো আমরা ফল গাছ দেখতে থাকি এবং নতুন নতুন জাত এবং কোনটি সঠিক হলে চাষি ভাইরা উপকার পাবেন সেটি বিকাশ দা বাতলে দেন। সেই কারণে আমরা বারে বারে আসি এবং আজকে আমরা পরপর ভিডিওগুলো করছি। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।